হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনার সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো, বিডিও অফিস তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, মানে আপনারা এখানটা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যদি বয়স 40 বছর বয়স যদি হয়ে থাকে, মানে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের সিলেকশন যেটা করা হবে, এখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন উপরে সিলেকশন আপনাদের করা হবে। এখানে 45 মার্কসে আপনাদের 10-12% অনুযায়ী আপনাদের এখানে সিলেকশন করা হবে। এবার যাদের এখানে সিলেকশন হবে তাদের এখানে 5 মার্কসে আপনাদের এখানে ইন্টারভিউ থাকবে। সেই ইন্টারভিউ ক্লিয়ার করার পর আপনাদের এখানে ফাইনাল আপনারা সিলেক্টেড হয়ে যাবেন। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 12 ক্লাস পাস আপনাদের লাগবে। যদি আপনারা 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেমন আপনাদের বললাম, এখানে মিনিমাম আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখানটা দেখেন, এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের 12 ক্লাস লাগবে। 12 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। আর এখানে যেমন বললাম আপনাদেরকে এজ লিমিট ব্যাপারে, এখানে মিনিমাম আপনাদের এখানে দেখেন মিনিমাম এজ লিমিট 18 বছর হতে হবে, কমপ্লিট 18 ইয়ার্স হতে হবে। আর মোর অ্যাজ অন 1/1/2026 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদের এখানে 40 বছর বয়স হতে হবে, মানে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এখানে যেমন বলা হচ্ছে যে আপনারা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর মিনিমাম 10 ইয়ার্স, মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। আর আপনাদের এখানে 10 ইয়ার্স অবধি আপনারা যদি এখানে বাসাবাস করেন, যদি আপনারা থাকেন পার্মানেন্ট রেসিডেন্ট যদি হয়ে থাকেন, তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাদের কোনো জায়গা বলা নেই যেখানে আপনাদের ওখানকার ডিস্ট্রিক্টে বাসিন্দা হতে হবে অথবা ওখানকার ডিস্ট্রিক্টে বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সেই জন্য আপনাদেরকে বলি, আপনারা কোন ডিস্ট্রিক্টে বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। আর আপনাদের ডিস্ট্রিক্টে বিডিও অফিস কি আছে সেটা আপনারা জানিয়ে দেবেন। এবার নেক্সট আপনারা এখানটা দেখেন, যেমন আপনাদের বললাম একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট উইল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ফলোইং ডকুমেন্টস। কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে এখানটা দেখেন, সেলফ অ্যাটেস্টেড কপিস, যেমন বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস, সার্টিফিকেট, মার্কশিটস, এই সমস্ত আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড কপিসগুলো লাগবে। তাছাড়া এখানটা দেখেন যেটা বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস অফ বার্থ সার্টিফিকেট, যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা এখানটা অ্যাটাচ করতে পারেন, যেটা এক্সামিনেশন অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে এটা ডেট অফ বার্থ মধ্যে যেটা ক্যালকুলেট করা হবে আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদেরকে ক্যালকুলেট করা হবে। সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস অফ আধার কার্ড, এখানটা দেখেন আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটো কপি অফ আধার কার্ড আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। আর একটা আপনাদেরকে 1 পাসপোর্ট সাইজ একটা কালার পাসপোর্ট আপনাদেরকে ফটোগ্রাফ আপনাদেরকে সাটাতে হবে। এবার আপনাদের যেমন বললাম এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ড্রপ বক্সে ফেলে আসতে হবে অথবা বাই হ্যান্ড আপনারা জমা দিয়ে আসতে পারেন। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। যেমন এখানে বলা হচ্ছে রেফারেন্স নাম্বার আপনাদেরকে এখানটা বসাতে হবে। এবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, এই জায়গায় আপনারা কিছু লেখার দরকার নেই, এটা আপনারা খালি জায়গা ছেড়ে দেবেন। রাইট সাইডে যেমন বলা হচ্ছে পেস্ট ইওর সাইন রিসেন্ট পাসপোর্ট সাইজ, আপনাদেরকে এখানটা পাসপোর্ট সাইজে আপনাদেরকে একটা ফটো সাটাতে হবে। তার সাথে আপনাদের যেমন বলা হচ্ছে অলসো সাবমিট 1 সাইন এক্সট্রা কপি অফ দ্য সেম ফটো, মানে এক্সট্রা ফটো আপনাদেরকে খামের মধ্যে আপনাদেরকে ভরে দিতে হবে। ফার্স্ট আপনাদের কি বলা হচ্ছে এখানটা আপনাদেরকে প্রথমে নিজের নাম আপনাদেরকে এখানটা ব্লক লেটার ফিল করে নিতে হবে। লাস্ট নেম আপনাদের যা থাকে সেটা আপনারা ফিল করে নেবেন, ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনারা এখানটা ফিলটা করে নেবেন। নেম অফ দ্য ফাদার নেম অথবা মাদার নেম আপনাদেরকে ব্লক লেটার আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। জেন্ডার আপনার মেল ফিমেল যা থাকবেন সেটা আপনারা এখানটা লিখে দেবেন। এই আপনাদের যা ডেট অফ বার্থ আছে সে ডেট অফ বার্থ আপনারা এখানটা ডেট মান্থ ইয়ার হিসাবে আপনারা এখানটা বসিয়ে দেবেন। ইনক্লোজ অফ, যেমন এখানে বলা হচ্ছে ইনক্লোজ অফ সেলফ অ্যাটেস্টেড ফটো কপি, যেমন অফ বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। আধার কার্ড আপনাদেরকে এখানটা দেখেন আধার কার্ড নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন। ইনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপিস, যা বললাম আপনাদেরকে এই সব কটা সেলফ অ্যাটেস্টেড কপিস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যা আছে
সেটা আপনারা এখানটা লিখে দেবেন। যেমন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলো আপনারা ফিল করে নেবেন। তারপরে এখানটা দেখেন ডিস্ট্রিক্ট আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। পিনকোড আপনাদের বাড়ি পিনকোড যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার কম্পালসারি, আপনারা মোবাইল নাম্বার এখানটা বসিয়ে দেবেন। ইমেল আইডি আপনাদের যা আছে এখানটা ইমেল আইডি আপনারা এখানটা বসিয়ে দেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান যেমন বললাম আপনাদেরকে এখানটা এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের যা কোয়ালিফিকেশান থাকবে সেই কোয়ালিফিকেশান আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার পার্সেন্টেজ অফ মার্কস যেমন বলা হচ্ছে এখানটা যা পার্সেন্টেজ আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। পার্সেন্টেজ অফ মার্কস যেমন বলা হচ্ছে এখানটা মাধ্যমিকে আপনাদের পার্সেন্টেজ যা আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। যদি আপনার পিএইচ হয়ে থাকেন তাহলে ইয়াস করবেন, নাহলে এখানটা নো করে নেবেন। এবার যেমন এখানে আপনাদের একটা ট্রেনিং চলবে, সেই ট্রেনিং মধ্যে যেমন বলা হচ্ছে আপনাদের ভেন্যু অফ মানে ট্রেনিং আপনারা কোন জায়গায় নিতে চান। এখানটা দেখেন আপনাদের ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। কলকাতা আপনারা ট্রেনিং নিতে পারেন, কালিম্পং আপনারা এখানটা নিতে পারেন, বহরমপুর নিতে পারেন, ফারাক্কা নিতে পারেন, মরগ্রাম আপনারা এখানটা নিতে পারেন। যেখানে আপনারা ট্রেনিং নিতে চান তার উপরে আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। যেমন এখানে ডিক্লারেশন ব্যাপারে এখানটা বলা হচ্ছে, ডিক্লারেশন একটু আপনারা চেক আউট করে নেবেন। তারপরে এখানটা দেখেন ডেট আপনারা এখানটা দিয়ে দেবেন, প্লেস দিয়ে দেবেন, এখানটা ফুল সিগনেচার আপনাদেরকে করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রিসিপ্ট অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা রিসিপ্ট অফ দ্য ক্যান্ডিডেট মধ্যে যেমন বলা হচ্ছে নিজের আপনারা এখানটা নেম অফ দ্য ক্যান্ডিডেট নিজের নামটা আপনারা এখানটা লিখে দেবেন। তারপরে রেফারেন্স এই জায়গা আপনারা খালি জায়গা ছেড়ে দেবেন। এবার সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে যেমন বললাম ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টস এখানে আপনাদের দেওয়া আছে। সবকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এবার ফর্ম ফিল আপ কমপ্লিট হলো। এবার আপনাদের জানাই এখানে আপনারা কোন জায়গা পাঠাবেন, তাছাড়া এখানে আদার্স কী কী ডিটেলস আছে সেটা আপনাদেরকে জানাই। এখানে সিলেকশন প্রসেস ব্যাপারে যেমন বললাম আপনাদেরকে বেস অন একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ আপনাদের যা কোয়ালিফিকেশন থাকবে সেই কোয়ালিফিকেশন হিসাবে আপনাদের এখানে 45% আপনার এখানটা মার্কস আপনাদের থাকবে। ইন্টারভিউ তো যেমন বললাম 5% মার্কস থাকবে। এখানে আপনাদের কমিটি হিসাবে এখানে শর্টলিস্টেড করা হবে। যাদের এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম আসবে তাদেরকে এখানে ইন্টারভিউ হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হবে। টোটাল অফ মার্কস যেমন বলা হচ্ছে এখানে টোটাল অফ মার্কস আপনাদের 50 মার্কস থাকবে। এবার মাধ্যমিক উপরে আপনাদের এখানে 10 মার্কস থাকবে, আর আপনাদের এখানে 12 ক্লাস উপরে আপনাদের এখানটা 35% মার্কস থাকবে। এবার 35 আর আপনাদের 45 আপনাদের এখানে মার্কস হয়ে গেল, আর আপনাদের ইন্টারভিউ থাকবে 5 মার্কসে। এই যে আপনাদের নন রেসিডেন্সিয়াল আপনাদের ট্রেনিং যেটা চলবে কোন কোন জায়গা চলবে এখানটা দেখেন। নন রেসিডেন্সিয়াল আপনাদের ট্রেনিংটা কলকাতা থাকবে, আপনাদের কালিম্পং থাকবে, আপনাদের বহরমপুর থাকবে, ফারাক্কা থাকবে, আর যেমন বললাম আপনাদেরকে বীরভূম ডিস্ট্রিক্ট সেখানে আপনাদের ট্রেনিংটা চলবে। এবার ট্রেনিং ক্ষেত্রে আপনাদের যেমন বলা আছে, এবার যেমন আপনাদের বললাম এখানে একটা ট্রেনিং হিসাবে আপনাদের নিয়োগটা করা হচ্ছে যেটা নন রেসিডেন্সিয়াল আপনাদের যেমন বললাম নন রেসিডেন্সিয়াল ট্রেনিং কোথা থেকে কন্ডাক্ট করা হচ্ছে AVYAY থেকে আপনাদের এটা কন্ডাক্ট করা হচ্ছে। মডেল কারিকুলাম অফ দ্য ট্রেনিং প্রোগ্রাম হ্যাভিং ডিউরেশন 480 আওয়ার্স আপনাদের এখানে পাবলিশ করা হচ্ছে বাই NISD তরফ থেকে এটা আপনাদের জারি করা হয়েছে। এবার আপনাদের বলে দিলাম লোকেশন কোন কোন জায়গা আপনাদের এখানে লোকেশনগুলো থাকবে, মানে আপনারা কোন জায়গা আপনারা ট্রেনিংটা নিতে চান তার ব্যাপারে আপনাদের এখানে দেয়া আছে। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আর এটা আপনাদের যেটা নিয়োগটা করা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ, এখান থেকে আপনাদের নিয়োগটা জারি হচ্ছে। ডেট আপনাদের জারি হচ্ছে এটা দেখেন ডেট 7 জুলাই 2026। নোটিশ নাম্বার যেমন মেমো নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ইন্টারেস্টেড ফর দ্য ট্রেনিং ফর নন রেসিডেন্সিয়াল ট্রেনিং যেটা বললাম AVYAY থেকে আপনাদের জারি হয়েছে।